হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের 57তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিং। তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। তার পাশাপাশি এই ম্যাচের মধ্যে কত রান হতে পারে স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিস করে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব এবং পিচ রিপোর্টটাও কিন্তু আপনাদেরকে বলে দেব। তো আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই কিন্তু আপনাদের পুরোটাই প্রফিট, কারণ এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস করব, যেটার দ্বারা কিন্তু আপনি একটা ভালো একটা আন্দাজ নিয়ে খেলে কিন্তু এই ম্যাচটা থেকে ভালো একটা প্রফিট কিন্তু করতে পারবেন। যারা নতুন আছেন আমরা কিন্তু আপনারা জেনে নেন, এখানে কিন্তু প্রত্যেক দিনই আমরা এইভাবে চেষ্টা করি অ্যানালাইসিসের ভিডিও দেওয়ার জন্য। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আর তার পাশাপাশি সকলকেই বলবো ভিডিওতে লাইক করে দেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, অবশ্যই কিন্তু লাইক করলে আমরা খুশি হই, উৎসাহিত হই। এই ম্যাচের অ্যানালাইসিসটা আমরা শুরু করতেছি স্টেডিয়াম দিয়ে। তো এখানে যে স্টেডিয়ামে আজকের ম্যাচটি হবে সেই স্টেডিয়াম সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো দেখতে পারবো কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু আজকে ম্যাচটি হবে। এই মাঠে কিন্তু আপনার এবার আইপিএলে আপনার ফার্স্ট বেডের যে উইন চান্সটা সেটা কিন্তু অনেকটাই বেশি। যারাই ফার্স্ট বেড করতেছে তারাই কিন্তু উইন করতেছে। তার পাশাপাশি কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু এবার ভালো রান হচ্ছে, প্রচুর রান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য মাঠগুলোর তুলনায় কিন্তু এই মাঠে কিন্তু অ্যাভারেজ করে প্রত্যেকটা ইনিংসে ভালো রান হচ্ছে। এখানে যদি আমরা দেখি এবার আইপিএলে 5টা ম্যাচের মধ্যে কলকাতা মাঠে এখানে 4টাই হচ্ছে ফার্স্ট বেড, একটা সেকেন্ড বেড উইন করেছে। তো যারাই টস উইন করবে এখানে চাইবে ব্যাট নিতে, এটাই ভালো সিদ্ধান্ত হবে, কারণ সেকেন্ড বেডের তুলনায় ফার্স্ট বেড কিন্তু এবার আইপিএলে আপনার এই মাঠে কিন্তু উইন করেছে বেশি ফার্স্ট বেড। তো অবশ্যই রানটা যেটা রিসেন্টলি 3টা ম্যাচের যদি আমরা এখানে রান দেখি এবার আইপিএলের দেখতে পারবো রিসেন্টলি একটা ম্যাচে 206, তার আগে ম্যাচটির মধ্যে 198, তার আগে ম্যাচটির মধ্যে 238। তো কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু এবার খুবই ভালো রান হচ্ছে এবং আজকের ম্যাচটার মধ্যেও আশা করতে পারেন ভালো একটা রান হবে। তবে এখানে আহামরি কিন্তু বড় স্কোর নাও হতে পারে, কারণ এখানে কলকাতা তার পাশাপাশি এখানে চেন্নাই দুই টিমই কিন্তু এবার আইপিএলে তেমন ভালো প্রদর্শন দিতে পারে নাই। তবে এখানে কলকাতা কিন্তু একটু ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু চেন্নাই কিন্তু বলতে গেলে খুবই খারাপ খেলতেছে। তো আমরা যদি দেখি এখানে কলকাতা আগে ব্যাট করলে কিন্তু একটু রানটা ভালো হবে চেন্নাইয়ের তুলনায়। তো যেই আগে ব্যাট করুক আশা রাখতে পারেন এই ম্যাচটার মধ্যে 180 থেকে 85 রান প্লাস হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু এখানে আমরা যদি ওভারঅল দিক থেকে দেখতে পারবো ফার্স্ট বেডের যে উইন চান্সটা সেটা কিন্তু এই মাঠে কিন্তু বেশি থাকবে এবং রানটা যেটা এবার আইপিএলে কিন্তু এই মাঠে হয়ে গেছে, কোয়ালিফায়ারের দৌড় থেকে কিন্তু ছিটকে গেছে। এবারে আইপিএলের দৌড় কিন্তু এখানে চেন্নাইয়ের কিন্তু শেষ। চেন্নাই কিন্তু এখানে জিতলেও কোনো লাভ নেই, হারলেও কোনো লাভ নেই। তবে এখানে চেন্নাই হয়তো বা তাদের টিমের ব্র্যান্ড ভ্যালুটার হচ্ছে যে বাড়ানোর জন্য কিন্তু চাইবে জিততে, যেহেতু তারা এখানে জাস্ট 2টা ম্যাচ উইন করেছে, এত বড় একটা দল অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে যাবে যে এখানে ভালো একটা 2টা উইন করে এখানে টুর্নামেন্টটা শেষ করতে। তো এখানে দেখতে পারবো এবার আইপিএলে কলকাতা টিম কিন্তু এখানে 11টা ম্যাচ খেলে একটা ম্যাচ তাদের নো রেজাল্ট রয়েছে, বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। 5টা ম্যাচ উইন করেছে, 5টা ম্যাচ হেরেছে, তাদের পয়েন্ট 11। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পারবো এখানে চেন্নাই কিন্তু খুবই খারাপ খেলতেছে। 11টা ম্যাচের মধ্যে ভাবা যায় মাত্র 2টা উইন করেছে চেন্নাইয়ের মতো দল, বাকি 9টা ম্যাচে হেরেছে। তো অবশ্যই কিন্তু এখানে চেন্নাই যে এবার যে আইপিএলটা সেটা কিন্তু খুবই খারাপ খেলতেছে, পয়েন্ট টেবিলের একদম তলানিতে। তার পাশাপাশি কলকাতা কিন্তু এবার আইপিএলটা বলতে গেলে একদম মাঝামাঝি একটা পর্যায়ে আসছে, কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়েই সন্দেহ আছে। তো এখানে আরেকটা বিষয়, হেড টু হেড রেকর্ডটা যদি আমরা দেখতে পারবো দুই টিমের ইতিহাসে কিন্তু এখানে আপনার 30টি ম্যাচ হয়েছে। 30টি ম্যাচের মধ্যে চেন্নাইয়ের যে দাপটটা সেটা কিন্তু অনেকটাই বেশি ছিল। 30টি ম্যাচের মধ্যে আইপিএলের ইতিহাসে এখানে আপনার 19টি ম্যাচে চেন্নাই উইন করেছে, আর 11টি ম্যাচে এখানে আপনার মাত্র 11টি ম্যাচ এখানে কলকাতা উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডটা বুঝতেই পারতেছেন এখানে চেন্নাইয়ের দাপটটা কতটা বেশি থাকে কলকাতার বিরুদ্ধে, তাদের রেকর্ডটা কিন্তু অনেকটাই ভালো। তো এখানে হেড টু হেড রেকর্ডে কিন্তু চেন্নাইয়ের পাল্লাটা আমরা ভারী দেখতে পাচ্ছি। চেন্নাই কিন্তু কলকাতার বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করে থাকে। তার পাশাপাশি এবারে যদি আইপিএলটা ধরেন রিসেন্টলি ফর্ম দেখেন অবশ্যই কিন্তু এখানে কলকাতা ভালো করতেছে, চেন্নাইয়ের তুলনায় কিন্তু কলকাতা কিন্তু এগিয়ে থাকবে। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু আমি সমান রাখবো। আমার কাছে মনে হচ্ছে চেন্নাই কিন্তু এই ম্যাচটা দিয়ে ঘুরেও দাঁড়াতে পারে, ভালো একটা লড়াই কিন্তু এখানে কলকাতার সাথে করবে। তো ভালো একটা ম্যাচ কিন্তু দেখতে পারবেন। হেড টু হেড রেকর্ডটা কিন্তু চেন্নাইয়ের অনেকটাই ভালো। তবে এখানে এবারে আইপিএল রিসেন্টলি ফর্ম প্লেয়ার সব কিছু যদি তুলে ধরেন এখানে কলকাতা কিন্তু ফেভারিট থাকবে, পাবলিকের ডিমান্ডটাই বেশি থাকবে কলকাতার পক্ষে। তবে আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই কিন্তু হবে, রেটটা ওঠানামা করবে, অনেকটাই চান্স আছে। তো ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো ম্যাচের অ্যানালাইসিস নিয়ে। আল্লাহ হাফেজ।